এই সেই পরিমণির বোট ক্লাব যেখানে পরিমণির উপর অত্যাচার করা হয়েছিল। এই সেই বোট ক্লাব যেখানে পরিমণির মুখের ভিতরে মদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মেরুনেসা ফ্রম মেরুমন অফিসিয়াল। চলে আসলাম নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্সরা, যারাই এই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না, প্লিজ ফুল ভিডিওটি দেখুন। আপনাদের সাপোর্ট না পেলে আমরা এগোতে পারবো না, প্লিজ আমাদের সাপোর্ট করুন। সো ভিউয়ার্সরা, আজকে আমাদের গন্তব্য স্থান হলো আশুলিয়া। আজকে আমি আমার ভাসুরের বাসায় বেড়াতে যাব ফার্স্ট টাইম। তো আমি আমার হাজব্যান্ড ফার্স্টে রিক্সায় উঠে যাই, এখান থেকে বেরিবাদে চলে যাই, ওখান থেকে তারপর আমরা বাসে উঠি। তো রাস্তাটার পরিবেশটা খুবই ভালো লাগছিল, বাইরে এত সুন্দর মানে মেঘাচ্ছন্ন পরিবেশ। তো এখানে আমরা বেরিবাদে চলে আসি, এখান থেকে পরে আশুলিয়ার বাসে উঠে যাই। তারপর আমি আর আমার হাজব্যান্ড খালি টুনি দুইজন একসাথে বসে গল্প করতে করতে তারপর চলে যাই। তবে রাস্তার ভিতরে একটা বিস্ময়কর জিনিস দেখে আমার চোখ আটকে যায়, এটা হলো ঢাকা বোট ক্লাব। এই সেই বোট ক্লাব যেখানে পরিমণিকে অত্যাচার করা হয়েছিল। তো আমি কখনো এই এরিয়ায় আসি নাই, তো হঠাৎ করে দেখে আমি বিস্ময় হয়ে গেছিলাম যে ও এই বোট ক্লাব এইখানে এইদিকে। তো দেখে খুব ভালোই লাগলো। তারপর আমরা আশুলিয়া স্ট্যান্ডে চলে যাই। তো বাসায় ঢোকার আগে অবশ্যই তো কিছু কেনা উচিত, তো এর জন্য একটা দোকানে চলে যাই কিছু কেনার জন্য। এখান থেকে কিছু সামগ্রী কিনে তারপর আমরা বাসায় চলে যাই সরাসরি। তো দেখেন বাহিরের অবস্থা এত কালো হয়ে গেছিল, মানে বৃষ্টি এত জোরে আসতেছিল, মনে হইতেছিল দুপুরবেলা, মনে হচ্ছিল যে রাত হয়ে গেছে, রাত মনে হয় 7টা-8টা বেজে গেছে এরকম লাগতেছিল। তো বাইরে অনেক অন্ধকার হইতেছিল, তাই আমি লাইট জ্বালিয়ে ভিডিও করতেছিলাম। আর আমার রাক্ষস জামাই তো ঢুইকেই আগে খাবার খাওয়া শুরু করে দিছে, আর ঢুইকেই বলে ভাবি আমাকে খাবার দাও, আমার খুব ক্ষুধা লাগছে। যাই হোক, তার ভাবির বাসা, ভাবি তো আদর করবেই। তো সে গিলা শুরু করে দিছে আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম। পরে আমাকে বললো যে দাও এবার তোমার আমি একটু ভিডিও করি, যে তুমিও গিলতেছো, খালি আমি একা গিলতেছি না, তুমিও খাইতেছো। তো এক জায়গায় সারা সপ্তাহ কাজ করে এক জায়গায় যেতে স্বামী স্ত্রী খুব ভালোই লাগে, হাজব্যান্ড ওয়াইফ একসাথে ঘুরতে, সেটা যেখানেই হোক না কেন খুবই ভালো লাগে। কারো বাসায় হোক বা বাইরে কোনো রেস্টুরেন্টে হোক, যাই হোক খুবই ভালো লাগে। তো ভাবি তারপর আমাদের খাবার দিয়ে দেয়। এখানে অনেক আইটেম করছিল ভাবি, সবাই মিলে এগুলো খাই। তো আমার জামাই জামা কাপড় খুললা বাড়তে বসা যায়, আমাকে বলতেছে যে তুমি বসো, আমি তোমাকে বাইরে দিতেছি। তো আমিও সুন্দর করে বসে যাই, সে আমাকে খাবার বেড়ে বেড়ে দেয় আর আমি সুন্দর করে মজা করে করে খাই। তো বাসায় তো অলওয়েজ আমারই বেড়ে দিতে হয়। তো এক জায়গায় গেছে, আমি বলে আজকে কাজে লাগা যাও, একটু তো কাজ করতে হবে, দিন দিন তো ভুঁড়িটা একদম 10 ইঞ্চি বানাই ফেলতেছো। তো খাবারটা বড় বাড়তেছিল, আসলে মজা করে বাড়তেছিল, সবাইকে দিতেছিল যে দেন আমি দেই আজকে। তো ফার্স্টে অনেক পদে ভর্তা করা হয়েছিল। তো খাইয়া দেয়া দেখা গেছে যে আমার বিলাইটা টাস করে ঘুমাই গেছে। আমি বুঝি না একজনের বাসায় যে খাইয়া দেয় কিভাবে ঘুমায়, আমি বুঝি না। তারপরেও যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ করবেন না।